আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে অনুষ্ঠান বাড়ির মতো নান পরোটা বাড়িতে একদম সহজ পদ্ধতিতে কিভাবে বানাবেন। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, চিনি ও বেকিং পাউডার ও দিয়ে দেব ডিম। তবে এখানে আমি 2টো ডিম ইউজ করছি। আপনারা চাইলে এখানে 2টোর থেকে বেশিও ইউজ করতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তারপরে সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে ও নতুন কিছু শিখতে পারবেন। তারপরে সমস্ত কিছুকে দেখুন একটু হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। দই দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মাখিয়ে একটা ডো বানাবো। যেহেতু এখানে ডিম দিয়েছি সেজন্য পানির পরিমাণটা কিন্তু খুবই অল্প লাগবে। পানির পরিমাণটা আপনারা নিজেরাই আন্দাজ করে দিতে পারবেন এটা ডোটা রেডি করার সময়। তো এখানে ডোটা আমি দেখছেন ঠিক এরকমভাবে রেডি করে নিচ্ছি। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পারলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। লুচি পরোটা আপনারা সবাই কম বেশি জানেন। তো আজকে আমার এই ভিডিও দেখার পরে আপনারা ঠিক এই রকম টিপস ফলো করে নান পরোটা বানাবেন। আশা করি একবার খেলে আবারও বানাতে ইচ্ছা হবে ও খেতে ইচ্ছা হবে। তো দেখুন ডোটা কিন্তু রেডি করে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম। যত বেশি রেস্টে রাখতে পারা যাবে নান পরোটাগুলো কিন্তু তত বেশি সফট হবে। তারপরে আমি দেখেন ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, এরপরে বেলে নিচ্ছি। তবে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে বেলবো না, ঠিক আছে? সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তো এখানে আমার নান পরোটাগুলো বেলা হয়ে গেছে। এদিকে কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম, তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপরে একটা একটা করে নান পরোটাগুলোকে ছেঁকে নিচ্ছি। এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়াম থেকে লোয়ে রাখতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তো দেখুন দিতে না দিতে কিন্তু কত সুন্দর ফুলে যাচ্ছে। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত নান পরোটাগুলোই ছেঁকে নিচ্ছি। তারপর একটা ছান্তার সাহায্যে খুব ভালো মতো করে তেল ঝরিয়ে নিয়েছি। তো এখানে নান পরোটা আমার রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো এই নান পরোটা বানিয়ে কিন্তু আপনারা 2 দিন পর্যন্ত রাখলে কিন্তু ঠিক এরকমই সফট থাকবে। আল্লাহ হাফেজ।